যে হকাররা সরকারকে পাল্টানোর জন্য লাফাচ্ছিল, সরকার প্রথম সেই হকারদের পাল্টে দিল। আচ্ছা চুদির ভাই, তুই মনে কর তোর বাড়িতে কাউকে থাকতে দিয়েছিস, তারপর তুই মরে যাওয়ার পর তোর ছেলে তাদেরকে আর থাকতে দিচ্ছে না, তাহলে তারা কি বিরোধ করবে? কারণ বাপের সম্পত্তির উপর ছেলের অধিকার হয়, তাহলে এক্ষেত্রে তুই বিরোধ করা একেবারে অনৈতিক বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু। মুসলমানদের গরু খাওয়া বন্ধ করতে গিয়ে হিন্দুদের গরু ব্যবসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা এটাও তো বুঝলাম, কিন্তু সেটাও তো ঠিক আছে, আমরা গরু ব্যবসা না করলে অন্য ব্যবসার কাজে লাগতে পারবো, কিন্তু তোদের তো খাওয়া বন্ধ করেছি। আর একটা ভারত মাতা রূপে যাকে মান্য করা, তাকে তো হত্যা বন্ধ করতে পেরেছে, এটা কিন্তু মানতে হবে। জব্দ করতে রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, আর ওইদিকে হিন্দুদের রাস্তায় পুজো বন্ধ হয়ে গেছে। আরে চৌধুরী ভাই, আগে তোকে বোঝা উচিত আর সম্পূর্ণ জেনে শুনে তারপরে বক্তব্য দেওয়া উচিত। মুসলিমদের নামাজ পড়া সম্পূর্ণরূপে বন্ধ করেছে, এটা তো ঠিকই, কিন্তু হিন্দুদের পূজা অর্চনা এগুলো কিন্তু বন্ধ হয়নি। এগুলি সঠিক নিয়ম অনুসারে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আবারও কিন্তু রাস্তায় তারা এইরকম পূজা অর্চনা সবই করতে পারবে, তবে সেক্ষেত্রে সরকারের পারমিশন নিতে হবে। কিন্তু তোদের ক্ষেত্রে কোনো পারমিশনের দরকার নেই, তোরা রাস্তায় নামাজ পড়তে পারবি না।